এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আজকে তারেক রহমানের চেহারাটা দেখেছেন? কি মলিন ভাবে মায়ের লাশের দিকে তাকিয়ে আছে, কি চিন্তিত তার মা নাই। আল্লাহ তাআলা যেন তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। একটু জোরে বলেন। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসি নাই, সবাই এই পৃথিবী থেকে একদিন চলে যাব। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে আমার আজকের আলোচনার বিষয় আপনারা বুঝতেছেন। আল্লাহর এই জমিন আল্লাহর দিন কায়েম করা কি ফরজ। আল্লাহর এই জমিন আল্লাহর দিন কায়েম করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তোমাদের জন্য দিনের সেই সব নিয়ম কানুন নির্ধারণ করেছেন যার নির্দেশ তিনি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। মা ওয়াসসা বিহি নূহা, যার নির্দেশ তিনি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। শুধু হযরত নূহকে দেয় নাই, এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, এবং হে মুহাম্মদ, ওহীর মাধ্যমে এই নির্দেশ তোমাকেও দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রথমে নূহ নবীর কথা বললেন, এরপরে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বললেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আর একজন নবীর কথা বলেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম। কোন নবী? ইব্রাহিম নবী। প্রথমে নূহ নবী, এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে কোন নবী? ইব্রাহিম নবী। 4 নম্বরে আর একজন নবীর কথা বললেন, ওয়া মূসা। কোন নবী? মূসা নবী। 5 নম্বরে আর একজন নবীর কথা বলেছেন, ওয়া ঈসা। কি নবী? ঈসা নবী। 5 জন নবীকে আল্লাহ তাআলা একই নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন? আন আকিমুদ্দিন, আল্লাহর এই জমিনে তোমরা দিন কায়েম করো। বলেন না সুবহানাল্লাহ। 5 জন নবীকে একই নির্দেশ দিলেন। কে? আন আকিমুদ্দিন, তোমরা এই জমিনে দিন কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফি, এবং তোমরা বিচ্ছিন্ন হইও না, দলাদলি করিও না, তোমরা সবাই এক হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। ইসলামের জন্য আমরা সবাই এক হতে পারি কি পারি না? পারি। আমি আবারও বলছি, আমরা সবাই কিন্তু মরণশীল। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে। যার জন্ম আছে তার মৃত্যু অবধারিত। আজকে আপনারা নিউজ দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, বাংলাদেশে ইসলামের বিপক্ষে যিনি কখনোই কথা বলেননি, আপসহীন নেত্রী নামে যিনি পরিচিত, 3বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে ভোর 6টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা যেন তাকে রহম করে, তার ভুল ত্রুটি মাফ করে দিয়ে যেন আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমিন বলবেন না? কার কখন মৃত্যু আসবে আমরা বলতে পারবো? কেউ বলতে পারবো? একদিন তোমারি নাম
মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একটু হা না বলেন হবে? সাউন্ড বক্স দুটো অফ করা যায় না? এমনি সাউন্ড হবে তো? তাহলে দেন দেখি কেমন আসে। আমার প্রিয় ভাইরা, যে কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে। পৃথিবীতে এসেছিলাম যেভাবে, শোনা যায়? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, তাহলে সাউন্ড বক্স দিয়ে বেসটা কমাই দাও, একেবারে বেস একেবারেই কমাই দেবে। আমার ভাইয়েরা, যে কোনো মুহূর্তে আজরাইল আপনাদের মাঝে আমার মাঝে চলে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে বলেন, পৃথিবীতে যতক্ষণ চলাফেরা করবা সত্য কথা বলবা, মিথ্যা কথা বলা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সদা সর্বদা সত্য কথা বলো। আওয়াজ দিয়া বলেন ঘোষণা কার? এই যে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছে, আগামীকাল দুপুর 2টায় জানাজার নামাজ হবে। তিনি কি 3 বারের প্রধানমন্ত্রী ছিল। টাকা পয়সা, বাড়ি গাড়ি, জায়গা জমি, ধন সম্পদ, গহনা, এগুলো কি সাথে নিয়ে যেতে পারবে? এত আস্তে বললেন, জোরে বলেন, পারবে? কিছুই নিয়ে যেতে পারবে। পৃথিবীতে এসেছিলাম যেভাবে, যেতে হবে সেভাবে। পৃথিবীতে যেদিন এসেছিলাম ওই দিন আপনার আমার গোসলটা করিয়ে দিয়েছে অন্যজনেরা। আবার যেদিন পৃথিবী থেকে বিদায় নেব ওই দিন আপনার আমার গোসলটাও করিয়ে দিবে অন্যজনেরা। জীবনের শেষ গোসলটাও নিজে করতে পারবো না। কিসের এত অহংকার, কিসের এত দাম্ভিকতা? 3টা শব্দ মনে রাখবেন, আমরা সবাই একদিন হব লাশ। বলেন তো কি হব? আরো জোরে বলেন, লাশ। নাম্বার 2, এই লাশ কবরে পৌঁছার আগেই পৌঁছে যাবে বাস। কি পৌঁছে যাবে? লাশ এখনো বাড়িতে আছে, অথচ কবরস্থানে কি রেডি? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লাশ কিন্তু এখনো বাড়িতে আছে, হসপিটালে আছে, কিন্তু গিয়ে দেখেন জিয়া উদ্যান যেখানে কবরস্থ করা হবে সেখানে কিন্তু বাস আজকেই রেডি। কথা কয় না কেন? তাহলে লাশ কবরে পৌঁছার আগেই পৌঁছে যাবে কি? বাস। এরপরে 3 নাম্বার শব্দটা মনে রাখবেন, লাশ পচে যাওয়ার আগে পচে যাবে আপনার আমার লাশ। বাস এখনো কি আছে? কাঁচা আছে, আর ভেতরে লাশটা পচে গেছে। মাত্র 6 দিনের মাথায় একটা মানুষ যখন মারা যায়, 6 দিন পর তার লাশটা যখন কবরে রাখা হয়, মাত্র 6 দিনের মাথায় তার নখগুলো অটোমেটিক খসে যায়। 9 দিন পরে মাথার চুল দাড়ি একটাও থাকে না, সব অটোমেটিক পড়ে যায়। 17 দিন পর পেটটা ফুলতে ফুলতে অটোমেটিক বাস্ট হয়ে যায়। 60 দিন পর, 2 মাস পর শরীরে কোনো গোশত থাকে না, কঙ্কালটা পড়ে থাকে। 90 দিন পার হওয়ার সাথে সাথে প্রতিটি হাড়ের জয়েন্টগুলো আলাদা হয়ে যায়। হাতের হাড়ের জয়েন আলাদা, পায়ের হাড়ের জয়েন আলাদা, এভাবে প্রতিটি হাড়ের জয়েন আলাদা হয়ে যায়, টুকরা টুকরা হয়ে যায়। 90 দিনে আপনার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। বিশ্বাস যদি না হয় দেখবেন, একটা মানুষ মারা যাওয়ার পরে 24 ঘন্টা না যেতেই তার গায়ের থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। একটু হানা তো বলবেন, পড়ে না? পড়ে না? কবি কত সুন্দর করে লিখেছেন, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়।
17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। সবাই একটু মুরব্বী বাবাজিরা জবান খুলে বলেন তো, কবরটা কি দিয়ে সাজাতে হবে? সবাই বলেন, কি দিয়ে? আমল দিয়ে সাজাতে হবে। তাই আসেন সেই আমলের কথাই কিন্তু আমরা শুনতেছি। নামাজ পড়া ফরজ, যাকাত দেওয়া ফরজ, জীবনে টাকা থাকলে একবার হজ করা ফরজ। আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করাও হচ্ছে ফরজ। কয়জন নবীর কথা বলছি? মাশাআল্লাহ, কয়জন? 5 জন নবীকে আল্লাহ তাআলা একই নির্দেশ দিলেন, আনাকিমুদ্দিন, তোমরা এই জমিনে দিন কায়েম করো। কি কায়েম করো? দিন কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফি, কোনো মত পার্থক্য করিও না, বিচ্ছিন্ন হইও না, দলাদলি করিও না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেকটা আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, দলাদলি করিও না, বিচ্ছিন্ন হইও না। আমাদের মাঝে আজকে কত কি নিয়ে দ্বন্দ্ব। এই যে দেখেন, আজকেই গতকালকেই একটি ঘোষণা, আজকেই আবার দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। আমাদের ভিতরে কত কি নিয়ে দ্বন্দ্ব। কেউ হাত নাভির উপরে বাঁধে, কেউ নাভির নিচে বাঁধে, কেউ আমিন আসতে বলে, কেউ আমিন জোরে বলে, বলে কি বলে না। কেউ দল্লিন বলে, কেউ জল্লিন বলে, কেউ বলে নবী মাটির তৈরি, কেউ বলে নবী নূরের তৈরি। এগুলো ইসলামের কোনো মৌলিক বিষয় নয়, এগুলো নিয়ে কোনো দ্বন্দ্ব করা যাবে না। আমাদের মাঝে দেখবেন এই ফতোয়া নিয়ে দ্বন্দ্ব আছে, অথচ মুসলমানের ভিতরে ঐক্যবদ্ধতা নাই। হিন্দুর ভিতরে ঐক্য আছে, বৌদ্ধর ভিতরে ঐক্য আছে, খ্রিস্টানের ভিতরে ঐক্যবদ্ধতা আছে, আর মুসলমানদের মাঝে শুধু ফতোয়া নিয়ে দ্বন্দ্ব আছে। কথা বলেন, আছে না নাই? আছে। অথচ আমাদের কোরআন কয়টা? আসতে বলবেন না, জোরে বলেন, কয়টা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। আমিন বলবেন না? আরেকটু জোরে বলেন। আল্লাহর কসম করে বলি, দলমত নির্বিশেষে আমরা যদি আগামীতে এক হতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। জোরে বলে না ইনশাআল্লাহ। গোটা পৃথিবীতে কোরআনের আইন বাস্তবায়ন হোক, আমরা চাই কি চাই না? কুমিল্লার মানুষ কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহ দরবারে দেখায় দেন। মাশাআল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের?
দুইটা হাত তোলেন দেখি আপনারা একটু কষ্ট করে, আর একবার একদম সোজা করেন, টান টান। জি মাশাআল্লাহ, গলাটা একটু ওয়াশ করেন। হাতগুলো এরকম একটু নাড়া দেন দেখি। মাশাআল্লাহ, একটা জোরে স্লোগান হবে, লিল্লাহি তাকবীর। হাত এইভাবে ঝাঁকি দিয়ে বলেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, মদ গাঁজা সে দলে, সুদ ঘুষ সে দলে, মাদক দ্রব্য সে দলে, সাদাবাজি সে দলে, কোরআন হাদিস সে দলে, নারায়ে তাকবীর। যুবকের মতো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম, দিন ইসলাম, দিন ইসলাম। মাশাআল্লাহ, কষ্ট হয়েছে, মন খারাপ। এই আওয়াজ শুনে দেখবেন মাইকের আওয়াজ যত দূর গেছে, তারা মাহফিলে অবশ্যই কোরআনের আকর্ষণে ছুটে আসবে। একটু জোরে বলবেন না ইনশাআল্লাহ? আপনারা যদি একটু সাহস দেন, দেখবেন কয়েক মিনিটের ভিতরে ফাঁকা প্যান্ডেল পূরণ হবে। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ? কি আপনাদের হিম্মত আছে তো? বলেন আল্লাহু আকবার। এই যে আমার দিকে তাকান, এক একটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি দিবেন কে? আমি যতটি অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক 10টি করে নেকি দান করবেন। এটা কমের পক্ষে। এই জন্য আমি যখনই ইশারা দেব আল্লাহু আকবার বলতে পারবেন তো? বলেন দেখি, কই ইশারা বোঝেন নাই? সবাই পারবেন তো? মাশাআল্লাহ, একসাথে বলতে হবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারা'a লাকুম মিনাদ-দীন। তিনি দিনের সেই সব নিয়ম কানুন নির্ধারণ করেছেন। কোন দিন? আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য একমাত্র দিন হলো ইসলাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলার কাছে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য হবে? ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়ুন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমার প্রিয় ভাইরা, এই ইসলামকে বিজয়ী করার জন্য যত নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছিলেন, তাদের একটা মাত্র দায়িত্ব ছিল আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। বলেন সুবহানাল্লাহ। এই দিনকে বিজয়ী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী রাসূল পয়গম্বরকে পাঠিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। বলে গেছেন নাকি? একটু জোরে বলেন আল্লাহু আকবার। তিনি তার রাসূলকে হিদায়াত
এবং সত্য দিন সহ প্রেরণ করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, সেই নবী দিনের দাওয়াত দিয়েছেন। কিভাবে দাওয়াত দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলেন, সৃষ্টি যার, আইন চলবে কার? জোরে বলেন কার? আমার প্রিয় ভাইয়েরা, এই আসমান জমিন, পাহাড় পর্বত, নদ নদী, গাছপালা, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, কীট পতঙ্গ, সৌররাজির সৃষ্টি করেছেন কে? অতএব জবান খুলে বলেন, আইন চলবে কার? আমার প্রিয় ভাইয়েরা, সাহাবায়ে কেরাম, এমনকি নবী রাসূলগণ আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম হোক এই বক্তব্য দিতে গিয়া তারা নির্যাতন, জুলুম, অত্যাচারের শিকার হয়েছে। ও আমার কুমিল্লা জেলার যুবক ভাইয়েরা, কুমিল্লা জেলার মুরব্বী বাবাজিরা, বিশেষ করে নবী রাসূলগণ, তাদেরকেও পরীক্ষা করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ভিতরে বলেন, আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন, মানুষেরা, তোমরা কি মনে করেছো আমরা ঈমান এনেছি, এ কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না? অহুম লা ইফতানুন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। আওয়াজ দিয়া বলেন, ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করা হয়েছিল। ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী কেউ না জানলে একজন জানেন। জবান খুলে বলেন, সেই রবের নাম কি? আপনাদের এলাকায় দেখবেন 18 ক্যারেট স্বর্ণ, এরকম কথা বললে কেমনে আলোচনা করবেন? আল্লাহ হেফাজত করুন। আমার প্রিয় ভাইরা, একটু দৃষ্টি, আপনারা তো মনোযোগ দিচ্ছেন এই দিক দিয়ে, আমি বুঝতেছি, কিন্তু ছোট্ট বাচ্চাদের আওয়াজ যখন কানে আসে তখন দেখেন কেমনটা লাগে। আপনাদের এলাকায় যদি কারো বাড়িতে স্বর্ণ থাকে, স্বর্ণটা 18 ক্যারেট, 21 ক্যারেট না 22 ক্যারেট, এটা কিন্তু পরীক্ষা ছাড়া চেনা যায় না। যায় নাকি? যায়, যায়। অতএব খাঁটি ইমানদার যারা, খাঁটি মুমিন যারা, তাদেরকেও পরীক্ষা ছাড়া চেনা যায় না। ওহুম লা ইফতানুন, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি মুমিন ইমানদারদেরকে পরীক্ষা করবেন। বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরাম তারা পর্যন্ত পরীক্ষা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়া, ক্ষুধা দিয়া, জান এবং মালের বিনিময় দিয়া, ফল ফসল বিনষ্টের মাধ্যম দিয়া। তবে যারা ধৈর্য ধারণ করবে তাদের সাথে পৃথিবীর কেউ না থাকলে একজন থাকবেন। জবান খুলে বলেন, সেই রবের নাম কি? আপনারা যেহেতু লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আর তাফসির করতে গেলে এদিক সেদিক কথা বলার কোনো সুযোগ নাই, এই জন্য আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে একটার পর একটা কোরআনের আয়াত দিয়ে তাফসিরুল কোরআন বিল কোরআন,
একটা কোরআনের আয়াত দিয়ে আরেকটা আয়াত আপনাদেরকে বোঝাচ্ছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন। আপনাদের মন খারাপ, কষ্ট হচ্ছে, মন খারাপ করবেন না, কষ্ট নেবেন না। আমাদের তো পরীক্ষা আসবেই, পরীক্ষা দিতে রাজি আছেন তো? পরীক্ষার এখনো কিছুই আসেনি, আরো সামনে কঠিন পরিস্থিতির দিন আসতেছে, কঠিন পরীক্ষা চলে আসবে। সাহাবায়ে কেরাম তারা নির্যাতন জুলুম অত্যাচারের শিকার হয়েছিল। মদিনার মসজিদে নববীতে একজন আজান দিয়েছিলেন, দেখতে একেবারেই কালো ছিল। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে তত বেশি প্রিয় হয়ে যায়। দেখতে ছিল কালো কিন্তু আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল। হযরতে বেলাল হাবশী, ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে কথা বলার অপরাধে হযরতে বেলালকে খালি গায়ে মরুভূমির বালির উপরে ধরে নিয়ে গেল। মরুভূমির বালির উপরে শোয়া রেখেছে। দুইটি হাত দুইটি পায়ের তালুর মধ্যে লোহার পেরেক তার কাটা মেরে দিয়েছে। হাত পা গুলো দিয়ে দর দর করে রক্তগুলো জমিনে পড়ে যায়। হযরত বেলাল বলেন আঘাত আঘাত আঘাত, কুল হুয়াল্লাহু আহাদ। এই কথা বলার অপরাধে হযরত বেলালের জিহ্বার মধ্যে লোহার পেরেক তার কাটা মেরে দিয়েছে। দুই হাত পা থেকে জিহ্বা থেকে দর দর করে রক্তগুলো জমিনে পড়ে। এরপর হযরত বেলাল বাতিলের কাছে মাথা নত করে নাই। অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদের সামনে বলতেছে, আমার সাথী ভাইরা, ইসলামের জন্য সব থেকে বেশি কষ্ট করেছে হযরতে বেলাল। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে খাব্বাব লাব্বাইক বলে দাঁড়িয়ে গেছে। লাব্বাইক আমিরুল মুমিনিন, আপনি হযরত বেলালের কথা বললেন, আমি খাব্বাবের কথা বললেন না কেন? হযরত ওমর বলে, খাব্বাব, ইসলামের জন্য বেলাল কষ্ট করেছে সবার জানা আছে, কিন্তু তুমি খাব্বাব কি কষ্ট করেছো এটা তো আমাদের জানা নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে খাব্বাব গায়ের জামা খুলে দিলেন। হযরত ওমর তাকায় দেখেন হযরতে খাব্বাবের পিঠের মধ্যে বিশাল বড় বড় গর্ত দেখা যায়, কোমরের মধ্যে কোনো গোশত নাই। ডাক দিয়া বলে, খাব্বাব, তুমি কেমনে বেঁচে আছো? তোমার পিঠের মধ্যে বিশাল বড় বড় গর্ত, কোমরের মধ্যে কোনো গোশত নাই। হযরতে খাব্বাব উত্তরে বলেন, আমিরুল মুমিনিন, আমি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার রহমতে এই জমিনে বেঁচে আছি। তোমার এই দৃশ্য হলো কেমনে? হযরতে খাব্বাব বর্ণনা দিতে গিয়ে যখনই বর্ণনা দিলেন, হযরত ওমর চোখের মধ্যে পানি ধরে রাখতে পারলেন না। হযরত খাব্বাব বলেন, ইসলামের পক্ষে তাওহীদের পক্ষে কথা বলার অপরাধে কাফের মুশরিকরা আমি খাব্বাবকে মরুভূমির বালির উপরে ধরে নিয়ে গিয়ে দুইটি হাত পেছন দিক দিয়া রশি দিয়া বেঁধে দিয়েছে, দুইটি পা রশি দিয়া বেঁধে দিয়েছে, উপর করে শয়া দিয়েছে। জ্বলন্ত আগুনের অঙ্গারগুলো আমি খাব্বাবের পিঠের মধ্যে তুলে দিয়েছে। পিঠের গোশতগুলো গলে গলে জমিনে পড়ে যায়। আমাকে ডেকে বলে, খাব্বাব, বলো তুমি ইসলাম ছেড়ে দিবা কিনা, নবীর ভালোবাসা ছেড়ে দিবা কিনা? আমি খাব্বাব উত্তরে বলেছিলাম, একটা নয় দুইটা নয়, হাজারটা লক্ষ কোটিটা যদি জ্বলন্ত আগুনের অঙ্গার তুলে দাও, আমি খাব্বাব হাসতে হাসতে জীবন দেব, শহীদ হব, এরপরও কাফের মুশরিকদের কাছে মাথা নত করব না। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ও আমার কুমিল্লা জেলার ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, শুধু কি তাই? এই যে দেখেন একজন সাহাবীকে ধরে রাখছে, ডান দিকে উঠ বাম দিকে উঠ। সাহাবীকে ডেকে বলে, বলো তুমি ইসলাম ছেড়ে দিবা কিনা? কয় না, ছাড়বো না, নবীর ভালোবাসা ছেড়ে দেব না। কাফের মুশরিকরা ডান হাত ডান পা ডান পাশের উটের সাথে বেঁধে দিয়েছে, ওই সাহাবীর বাম হাত বাম পা উটের সাথে বেঁধে দিয়েছে। দুই দিকে দুইটা উটকে তাড়া করেছে। সাহাবীর দুইটি হাত দুইটি পা সঙ্গে সঙ্গে ছিঁড়ে গিয়েছে, শহীদ হয়েছে। এরপরও তারা বাতিলের কাছে মাথা নত করে নাই। আমার প্রিয় ভাই,
হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে কথা বলার অপরাধে হযরত খুবাইবকে জেলখানায় বন্দী করা হলো। এখনকার মতো তো জেল না, তখন ছিল ঘর, ঘরে আটকিয়ে রেখেছে। খাবার সব বন্ধ করে দিয়েছে, খাবার নাই। যাকে গোয়েন্দা সেট করে দেওয়া হয়েছে সে তো না খেয়ে মরে যাওয়ার কথা, কিন্তু মরে না। দিন যত যায় তার চেহারা তত ভালো হয়। গোয়েন্দা সেট করে দেওয়া হলো, তুমি রাতের বেলা দেখবা খাব্বাব খুবাইব কি করে। ঠিক আছে, আমি দেখব। রাত যখন গভীর হয়ে গিয়েছে, ঘরের ছিদ্র দিয়ে লক্ষ্য করে দেখে রাত যত গভীর হয় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদতে মশগুল হয়ে যায়, নামাজে দাঁড়িয়ে যায়। যাকে গোয়েন্দা সেট করে দেওয়া হয়েছে সে পরের দিন রিপোর্ট পেশ করতেছে। গভীর রাত্রে খেয়াল করে দেখলাম হযরতে খুবাইব নামাজে দাঁড়িয়ে যায়। নামাজ যখন শেষ করে যখন সালাম ফিরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে তাকায় দেখি তার সামনে কে যেন বিশাল বড় বড় আঙ্গুরের জোপা নিয়ে উপস্থিত হয়ে যায়। আল্লাহর নামের কসম করে বলি, এত বড় বড় আঙ্গুর ফল জীবনেও কোনোদিন এই জমিনে দেখি নাই। আমার প্রিয় ভাইয়েরা, ফল খেলে চেহারা ভালো হয় না খারাপ হয়? জোরে বলেন, ভালো হয়। এই ফল আল্লাহ পাক বেহেশত থেকে, জান্নাত থেকে হযরত খুবাইবের জন্য পাঠিয়ে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তারা তো মরে না, তারা মরার পরেও জীবিত থাকে। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না, আল্লাহু আকবার। এই আপনার কুমিল্লা জেলার এই সন্তান ডক্টর মিজানুর রহমান আজহারি, কুমিল্লা জেলায় বাড়ি, জন্মস্থান তো কুমিল্লা। আমার প্রিয় ভাইয়ের, গত বছর যখন মালয়েশিয়াতে গেলাম, প্রিয় ভাই সহ একসঙ্গে কুয়ালালামপুরে বসে আছি। প্রোগ্রাম শেষে অনেক যুবক প্রবাসী আমাদের সাথে দেখা করার জন্য আসছে। ওয়াল্লাহি আল্লাহর নামের কসম করে বলি, আমরা উপস্থিত থাকাতে যে 2-3 জন যুবকের ফোনে ফোন আসছে, রিংটোন বেজেছে, প্রত্যেকটা যুবকের রিংটোন দিয়েছে। কত সুন্দর রিংটোন। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে দেখে তোমায় থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দেয় তারা মরে না, তারা মরার পরেও জীবিত থাকে। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাংলাদেশের রেকর্ড, কয়েকদিন আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র, আমাদের সকলের প্রিয় ভাই, আধিপত্য বিরোধী যিনি আন্দোলন করেছেন, শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে গুলি করা হলো। দেখেন নি আপনারা? এক জুমায় গুলি করা হলো, পরের দিনেই, পরের জুমায় কি হলো? শহীদ। আল্লাহ তাকে শহীদের কাতারে কবুল করুন। তার জানাজায় যে নামাজে, জানাজার নামাজে যে লোকের উপস্থিতি হয়েছিল আপনারা দেখেছেন। আমার প্রিয় ভাইরা, রেকর্ডবিহীন লোক, এত লোক তার জানাজায় উপস্থিত হয়েছিল। আল্লাহর কসম করে বলি, স্বৈরাচারী শাসক যদি ওই সময় আল্লামা সাইদির যদি জানাজার নামাজের অনুমতি ঢাকা শহরে দিত, তাহলে আমার মনে হয় বাংলাদেশের ভিতরে একটা রেকর্ডবিহীন জানাজার নামাজ হতো। তারা তো দেয়নি, অন্যায় করেছে। তবে মনে রাখবেন, আল্লাহর কোরআন সূরা নাবা আয়াত নাম্বার 17 আল্লাহ তাআলা বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। নিশ্চয়ই নির্ধারিত আছে বিচারের দিন। বিচারের নামে যারা দুর্নীতি করবে, বিনা দোষী লোকগুলোর যারা দোষী সাব্যস্ত করবে, তাদেরকেও একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন।
আমার বিশ্বাস আগামীকালকেও ঢাকা শহরে একটা ঐতিহাসিক জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, ইনশাল্লাহ। বলবেন না? আরেকটু জোরে বলেন। একজন 16-17 বছরের স্বৈরাচারী শাসক, ওর জন্য সবাই বদদোয়া করে। একজন নারীর জন্য সবাই বদদোয়া করে, আর একজন নারীর জন্য সবাই দল মত নির্বিশেষে নামাজ শেষে মোনাজাতে দোয়া করে। কথা বলেন। আমার বিশ্বাস আগামীকালকে দল মত নির্বিশেষে সব দলের লোকেরা জানাজায় উপস্থিত হবে বেগম খালেদা জিয়া। আল্লাহ তাআলা তার কবরটারে জান্নাতের বাগান হিসেবে কবুল করুন। আরেকটু জোরে বলেন। কেন এই কথাটা বললাম? কারণ তিনি ইসলামের বিপক্ষে কখনো কথা বলে নাই, এজন্য আমরা আপোষের নেত্রী বলি। আমার প্রিয় ভাইরা, ইসলামের জন্য যারা জীবন দেয় তারা তো মরে না। আল্লামা সাঈদী তো মরে নাই, তিনি আমাদের হৃদয়ে বেঁচে আছে। কোন দলীয় ব্যক্তি না, তিনি বাংলাদেশের একটা সম্পদ ছিল। বাংলাদেশের শুধু নয়, গোটা পৃথিবীতে 5 জন কোরআনের পাখি ছিল। যখনই তারা সৌদিতে যেত, আল্লাহর মেহমান হয়ে তাদের সম্মানে কাবা ঘরের দরজা খুলে দেওয়া হতো। তন্মধ্যে একজন আমাদের বাংলাদেশের প্রখ্যাত মুফাসসিরে কোরআন মারহুম মাগফুর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান হিসেবে কবুল করুন। আসতে বলবেন, একটু মহব্বতে জোরে বলেন আমিন। আমার কুমিল্লার ভাইয়েরা পরীক্ষা দিতে রাজি আছেন? আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করতে হবে, কোনো বাতিলের কাছে মাথা নত করা যাবে না। তবে হ্যাঁ, এক কোরআনের পক্ষে স্লোগান দিলে বাধা বিপত্তি আসবেই। কথা বলেন, আসবে না? যত বাধা আসুক, সব বাধা পেরিয়ে কোরআনের পক্ষে স্লোগান দিতে হবে। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, কোরআনের পথে মোরা চলবই চলবই, রাসূলের পথে মোরা চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলাদেশের আকাশে উড়াবই। বলেন না ইনশাআল্লাহ? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, কোরআনের পথে মোরা চলবই চলবই, রাসূলের পথে মোরা চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বিশ্বের আকাশে উড়াবই। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের পক্ষে স্লোগান দেওয়ার তৌফিক দান করুন। আমার প্রিয় ভাইয়ের, সাহাবায়ে কেরাম দিনকে বিজয়ী করার জন্য, দিনের দাওয়াত দিতে গিয়ে তারা পর্যন্ত নির্যাতন জুলুম অত্যাচারের শিকার হয়েছিল। একটু মনোযোগ দিতে হবে কুমিল্লার ভাইরা। সাহাবায়ে কেরাম ইসলামের পক্ষে কথা বলার কারণে কারো বা হাত কেটে ফেলে দিয়েছে, কারো বা পা কেটে ফেলে দিয়েছে, কারো বা কান নাই, কেউ বা সঙ্গে সঙ্গে শহীদ হয়েছিল। এমত অবস্থায় সাহাবায়ে কেরাম নবীজির কাছে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাহায্য কি আমাদের নিকট আসবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন, মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন কাবা ঘরের গিলাবের পাশেই নবীজি আমার হেলান দিয়ে বসে আছে। সাহাবায়ে কেরাম গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাহায্য কি আমাদের নিকট আসবে না? আমরা আর কত রক্ত দেব, আর কত জীবন দেব, আর কত হাত দেব, আর কত পা দেব, আর কত শহীদ হব? নবীজি কিছুই বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া
ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত ওহী নাজিল হয় নাই, নবীজি আমার ততক্ষণ পর্যন্ত কিছুই বলেন নাই। আল্লাহর পক্ষ থেকে যখন কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ওগো নবীজি আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন, আমার বান্দা বন্দীগুলোকে বলে দেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে। আমিও কুমিল্লার ভাইদেরকে বলি, কুমিল্লার ভাইরা লা তাহজান, হতাশ হবেন না, টেনশন করবেন না, চিন্তা করবেন না। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ অল্প দিনের ভিতরেই গোটা পৃথিবীতে কোরআনের আইন বাস্তবায়ন হবেই হবে। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে কোরআনের আইন বাস্তবায়ন হোক। আমরা চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল করো। আসতে বলবে না, জোরে বলেন আমিন। ইমাম মাহদী আসার উপযুক্ত সময় হয়ে গেছে, ঈসা পয়গম্বর আসার উপযুক্ত সময় হয়ে গেছে। ইমাম মাহদী আসবেন, ঈসা পয়গম্বর আসবেন। গোটা পৃথিবীতে 1 বছর নয়, 2 বছর নয়, 40 বছর কোরআনের আইন বাস্তবায়ন জারি হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় বছর? 40 বছর। বিশ্বাস হয় কি হয় না? আমার প্রিয় ভাইরা মন খারাপ করবেন না, আরেকটা যুদ্ধের জন্য প্রস্তুতি নেন। আমার রসুল বলেছেন সেই যুদ্ধটার নাম হবে গজওয়াতুল হিন্দ। ভারতে দেখেছেন আপনারা, ভারতের আসামের মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে বাংলাদেশকে হুমকি দিয়েছে যে বাংলাদেশকে এবার দেখে ছাড়ব। আবার আপনারা সম্প্রতি দেখেছেন কলকাতায় বাংলাদেশের হাই কমিশন সেখানে অফিসে হামলা করা হয়েছে। আবার দেখেছেন দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার অফিসে, সেখানেও হামলা করা হয়েছে। এই চিত্রগুলো কিসের? ভারতের মুসলমানেরা 700 থেকে 800 বছর নেতৃত্ব দিয়েছে। যখন তারা ক্ষমতায় ছিল, একটা মন্দির, একটা গির্জা ভাঙে নাই। অথচ হিন্দুরা ক্ষমতা আসার পরে মুসলমানের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ভেঙে দিয়া রাম মন্দির তৈরি করেছে। আবার আপনারা দেখেছেন ভারতে সম্প্রীতি মুর্শিদাবাদের, ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে হুমায়ুনের নেতৃত্বে আলহামদুলিল্লাহ বাবরি মসজিদ আবার তৈরি হচ্ছে। কয়টা মসজিদ ভাঙবে? একটা মসজিদ ভাঙবে, হাজারো মসজিদ তৈরি করার জন্য মুসলমানেরা তৈরি হয়ে আছে। আমার প্রিয় ভাইয়েরা, মুসলমানের এক সময় নেতৃত্ব দিয়েছে অর্ধ পৃথিবী, অথচ এই মুসলমানেরা আজকে নির্যাতিত। কেন? কেন নির্যাতিত? মুসলমানের ভিতরে ঐক্যবদ্ধতা নাই। আপনাদের এলাকায় কুড়াল আছে? কুড়াল একটু হানা বলেন। কুড়াল আছে? এই কুড়াল দিয়ে কি কাটে? গাছ কাটে। তো কুড়াল দিয়ে গাছ কাটতেছে, তো গাছ এখন বলতেছে কুড়াল তুই আমারে কাটতেছিস, কাট। তাই এত জোরে জোরে কাটতেছিস কেন? কোপটা আস্তে আস্তে মার। কুড়াল এখন বলছে, দেখ আমার কি আর এই শক্তি আছে? তোরে আমি জোরে জোরে কোপ মারতে পারি? আমার এই শক্তি নাই। এই শক্তিটা হয়েছে তখন তোর জাত ভাই আমার পিছনে ঢুকানো হয়েছে যখন। কথা বোঝেন নাই মনে হয়? যে গাছ কাটতেছে ওই গাছ, ওই বাঁশ কিন্তু কুড়ালের পিছনে ঢুকায় দেওয়া আছে, যার কারণে কিন্তু কুড়াল কি পাচ্ছে? শক্তি পাচ্ছে ওই গাছকে কাটার জন্য, বাঁশকে কাটার জন্য। আমার প্রিয় ভাইয়েরা, ইসলামের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের মাধ্যমে যতটা ক্ষতি হচ্ছে না, তার থেকেও বেশি ক্ষতি হচ্ছে মুসলমান নামের কিছু মুনাফিক আলেম ওলামা জুব্বা পাঞ্জাবি পড়া লোকের কারণে। আমাদের ভিতরে ঐক্যবদ্ধতা নাই। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যেভাবে ঐক্যের গান শুরু হয়েছে, যদি আমরা ঐক্যের সাথে চলতে পারি, ইনশাল্লাহ ইসলামের বিজয় নিশ্চিত। বলেন না ইনশাল্লাহ? আরেকটু জোরে বলেন। আপনাদের কষ্ট হচ্ছে, মন খারাপ? ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে কি হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক। একবার তিনি মিশরের গভর্নরকে দাওয়াত করেছেন। মিশরের গভর্নর চলে আসছে হযরত ওমরের বাড়িতে, মনে মনে খুশি, আরে আমাকে অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক, সে আমাকে দাওয়াত দিয়েছে। না জানি কত আইটেম খাওয়াবে, না জানি কত তরকারি আইটেম রান্না করবে। যখন বাসায় খেতে বসছে,
হযরত ওমর তার ছেলেকে ডাক দিয়ে বলে, বাবা আব্দুল্লাহ, আমাদের জন্য খাবার নিয়ে আসো। খাবার নিয়ে আসা হলো শুকনা রুটি, জাইতুনের তেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিয়েছে। প্রায় খাওয়ার শেষ। মিশরের গভর্নর ডেকে বলে, ও ওমর, আপনি তো খাওয়াই শেষ করে দিলেন, আমি তো এখনো শুরুই করলাম না। ওমর বলে, কেন খাচ্ছেন না? মিশরের গভর্নর ডেকে বলে, আমি তো আপনার বাড়িতে এসেছি, না জানি কত আইটেমের খাবার খাবো, আমি তো জাইতুনের তেল শুকনা রুটি খাইতে পারি না। হযরত ওমর ডাক দেয়া বলে, ও মিশরের গভর্নর, মিশরের সকল জনগণগুলো কি তৃপ্তি সহকারে খানা খাইতে পারে? কয়, তা তো পারে না। হযরত ওমর ডাক দেয়া বলে, আল্লাহর নামের কসম করে বলি, আমি ওয়াদা করেছি আমার অর্ধ পৃথিবীর জনগণ যতক্ষণ পর্যন্ত তৃপ্তি সহকারে খানা খাবে না, আমি ওমর তৃপ্তি সহকারে খানা খাবো না। বলেন সুবহানাল্লাহ। নেতা কারে বলে? এরকম নেতা তো আমরা দেখতে চাই। কথা বলেন। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, নেতা হতে হবে হযরত ওমরের মতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, এই যে দেখেন, খুব মনোযোগ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলা বের হয়েছে। বের হওয়ার পরে দেখে টিপ টিপ করে আলু বের হচ্ছে, কান্নার আওয়াজ শোনা যায়। কাছাকাছি যাওয়ার পরে দেখে দুটো বাচ্চা অঝোর নয়নে কান্না করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা দুটোকে প্রশ্ন করলেন, বাবা কাঁদো কেন? বাচ্চা দুটো কেঁদে কেঁদে বলে, আমাদের মা আমাদেরকে খেতে দেয় না, এই জন্য কাঁদি। অথচ দেখে তার মা রান্না করে। হযরত ওমর মহিলাটিকে ডাক দেয়া বলে, আপনি বড় জালিম, আপনি বড় জালিম। আপনার দুইটা সন্তান ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে কান্নাকাটি করে, গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে, অথচ আপনি রান্না করতেছেন, আপনার বাচ্চাগুলোরে খাইতে দিচ্ছেন না। মহিলাটি ডাক দিয়া বলে, আগন্তুক ব্যক্তি আপনি কি? আপনার পরিচয় তো আমি পেলাম না। হযরত ওমর তার পরিচয়টা গোপন রাখলেন, একটু হিকমত অবলম্বন করলেন। হযরত ওমর একটু হিকমত অবলম্বন করে বললেন, আমি ওমরের দরবারেই থাকি। মহিলাটি চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলেন, ও আগন্তুক ব্যক্তি শোনো, তুমি বলতেছো আমি রান্না করতেছি, বাচ্চাগুলোর খেতে দিচ্ছি না, এই জন্য তুমি আমার জালিম বলেছো। অথচ আজকে ৩-৪ দিন থেকে আমার বাড়িতে চুলায় আগুন জ্বলে না, বাড়িতে খাবার নাই, বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। এই জন্য আমি বাহিরের থেকে কিছু পাথর করে নিয়ে এসে পাথরগুলো পাতিলের মধ্যে দিয়ে ঢাকনা দিয়েছি, পাতিলটা ঢেকে দিয়েছি, বাচ্চাগুলোকে সান্ত্বনা দিচ্ছি যে তোমরা ঘুমিয়ে পড়ো, গোশত রান্না হচ্ছে, রান্না শেষ হয়ে গেলে ঘুম থেকে উঠে তোমাদেরকে ডেকে খেতে দেব, তোমরা ঘুমিয়ে পড়ো। আসলে বাড়িতে কোনো খাবার নাই। এই কথাগুলো শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। দৌড়ে গেলেন বাইতুল মাল সেক্রেটারি হযরত আসলামকে ডেকে বললেন, আসলাম তাড়াতাড়ি একটা আটার বস্তা বের করো। আটার বস্তা বের করা হলো। আটার বস্তার মুখটা খুলে কিছু তরকারি ঢুকাইয়া দিয়ে হযরত আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম এই আটার বস্তাটা আমি ওমরের পিঠের মধ্যে তুলে দাও। হযরত আসলাম বলে, আমিরুল মুমিনিন, আটার বস্তা বহনকারী আমি আসলাম আছি, আপনি আমাকে বলেন কোথায় নিয়ে যেতে হবে। হযরত ওমর বলে, না না, আমার রাজ্যের মানুষ ৩-৪ দিন থেকে না খেয়ে আছে, তারা যদি আমার বিরুদ্ধে মামলা দায়ের করে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আটার বস্তাটা পিঠের মধ্যে তুলে দাও। পিঠের মধ্যে নিয়ে ওই মহিলার তাঁবুর ভিতরে প্রবেশ করে তরকারিগুলো বের করে দিয়েছে, আটা বের করে দিয়েছে। মহিলাকে ডাক দিয়ে বলে, মা গো তাড়াতাড়ি আপনি রুটি বানান। হযরত ওমর নিজের হাতে তরকারি কুটে সহযোগিতা করতেছে। রুটি তৈরি হয়ে গেল, তরকারি রান্না হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে আসছে, আমার দিকে তাকান। হযরত ওমর 2 পায়ের উড়ুর উপরে 2টা সন্তানকে রেখে নিজের হাতে খাওয়ায় দেয় আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। মহিলাটি এই দৃশ্যটা দেখে ওই হযরত ওমরকে ডাক দিয়া বলেন, ও আগন্তুক ব্যক্তি, আপনাকে তো চিনলাম না, কোনোদিন দেখি নাই, তবে নাম শুনেছি হযরত ওমরের। হযরত ওমরকে ৩-৪ দিন থেকে আমরা পাইনি, না খেয়ে আছি। আমার মনে হয় অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর না হয়ে আপনি যদি হতেন তাহলে আমাদের ভাগ্যের দরজাটা আরো খুলে যেত। মহিলাটি তখনও জানে না যে ইনি হযরত ওমর। বলেন না আল্লাহু আকবার। হযরত ওমর পরিচয় গোপন রেখে হিকমত অবলম্বন করে বললেন, মা গো, আমি ওমরের দরবারে থাকি, যদি কোনো প্রয়োজন হয় আপনি আসবেন। কয়েকদিন পরে মহিলাটি হযরত ওমরের দরবারে যাওয়ার পরে দেখে হযরত ওমর যে চেয়ারের মধ্যে বসে থাকে ওই চেয়ারের মধ্যে ওই রাতের আগন্তুক ব্যক্তি। মহিলাটির আর বুঝতে বাকি রইল না যে সেই রাতের আগন্তুক ব্যক্তি হচ্ছে হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমরকে ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, আপনি আমারে ক্ষমা করে দিবেন। হযরত ওমর শত শত মানুষের সামনে দুই হাত তুলে জোর করে বলতেছে, মা গো, আপনি আমারে মাফ করে দেন। যদি কিয়ামতের ময়দানে আপনি আমার বিরুদ্ধে মামলা দায়ের করেন, ৩-৪ দিন থেকে আপনার খোঁজ খবর নিতে পারিনি, আপনি আমার রাজ্যের মানুষ না খেয়েছিলেন, আপনি যদি আমার বিরুদ্ধে মামলা দায়ের করেন জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। মা গো, আপনি আমারে ক্ষমা করে দেন, কিয়ামতের ময়দানে যেন আমার বিরুদ্ধে মামলা দায়ের না করে। ও কুমিল্লার ভাইরা, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন যদি কায়েম হয়ে যায়, আবারও গোটা পৃথিবীর নেতৃত্ব দিবে মুসলমানেরা। কথা বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর নেতৃত্ব দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে, মন খারাপ। আমরা তো পৃথিবী থেকে সবাই একদিন চলে যাব, যাব না? না থাকার জন্য আসছি? 3টা কথা মনে আছে কিনা জানি না। আমরা সবাই একদিন কি হব? লাশ। মাশাআল্লাহ, কি হব? লাশ কবরে পৌঁছার আগেই পৌঁছে যাবে কি? বাস পচে যাওয়ার আগে পচে যাবে কি? লাশ। পৃথিবীতে এসেছিলাম যেভাবে যেতে হবে। পৃথিবীতে যেদিন এসেছিলাম ওই দিন গোসল করিয়ে দিয়েছে অন্যজনেরা, আবার যেদিন পৃথিবীর থেকে বিদায় নেব শেষ গোসলটাও করিয়ে দেবে অন্যজনেরা। কিসের তো অহংকার, কিসের তো দাম্ভিকতা? 3 বারের সাবেক প্রধানমন্ত্রী টাকা পয়সা কিছু নিয়ে যাইতে পারতেছে না। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আজকে তারেক রহমানের চেহারাটা দেখেছেন? কি মলিন ভাবে মায়ের লাশের দিকে তাকিয়ে আছে, কি চিন্তিত। তার মা নাই। আল্লাহ তাআলা যেন তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। একটু জোরে বলেন। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসি নাই, সবাই এই পৃথিবী থেকে একদিন চলে যাব। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে আমার আজকের আলোচনার বিষয় আপনারা বুঝতেছেন। আল্লাহর এই জমিন আল্লাহর দিন কায়েম করা কি ফরজ। আল্লাহর এই জমিন আল্লাহর দিন কায়েম করা ফরজ। অর্ধ পৃথিবী শাসন করেছে এই মুসলমানেরা। আবারও যদি কোরআনের ছায়াতলে আসি, গোটা পৃথিবীতে নেতৃত্ব দেবে এই মুসলমানেরা। বলেন না ইনশাআল্লাহ? আরেকটু জোরে বলেন। এই আয়াতের ভিতরে কয়জন নবীর কথা বলছি? মাশাআল্লাহ। এই তো কুমিল্লা এই জন্য ভালো লাগে যে কুমিল্লার মানুষরা অনেক বেশি ভালো বোঝে, আলোচনা বোঝে। প্রথমে নূহ নবীর কথা বলেছি, এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেছি। 3 নম্বরে নবী, 3 নম্বরে ইব্রাহিম নবীর কথা বলেছি। ছোট্ট একটা বাচ্চা মনে রেখেছে। পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন, সব থেকে বেশি পরীক্ষা দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এত বেশি পরীক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রত্যেকটা পরীক্ষায় তাকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেছেন এবং আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম পয়গম্বরকে গোটা জাতির মুসলিম মিল্লাতের জাতির পিতা হিসেবে কবুল করেছে।
আল্লাহ তাআলা গোটা জাতির নেতা হিসেবে আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। আল্লাহ তাআলা তাকে গোটা মুসলিম উম্মার নেতা হিসেবে কবুল করেছে। আরেকটু জোরে বলেন, শুধু নেতা নয়, মুসলিম মিল্লাতের জাতির পিতা হিসেবে আল্লাহ তাআলা তাকে কবুল করেছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আমি 2024 সালে, না সরি 2014 সাল, সালটা ছিল 2014 সাল। আপনারা নাম শুনছেন পঞ্চগড় জেলা, তেতুলিয়া উপজেলা, একেবারে টেকনাফ থেকে তেতুলিয়া নাম শুনছেন না? সেই তেতুলিয়া স্ট্যান্ডের পাশেই আমার মাহফিল। সালটা ছিল 2014 সাল। মাহফিল করতে গিয়ে যখনই বললাম মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, একজন আমার পাশেই বসে আছে, তিনি গায়ের জোরে, ক্ষমতার জোরে বলছে, না হুজুর, আপনার কথা আপনি উদ্র করেন, মুসলিম মিল্লাতের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একটু জোরে বলবেন না? বাড়া ভালো, কিন্তু বেশি বাড়া ভালো না। যে গাছ যত দ্রুত লম্বা হয়, ঝড় আসলে ওই গাছ তত তাড়াতাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কথা বলেন। এরা বাড়তে বাড়তে এমন বাড়ান বেড়ে গিয়েছিল, যদি ঝড় আসে, ঘূর্ণিঝড় আসে, ওরা বলে আমরা ঘূর্ণিঝড়ের মোকাবেলা করব। শয়তান রে শয়তান, ঘূর্ণিঝড়ের মোকাবেলা করবে। আল্লাহ যদি 10 সেকেন্ডের ভূমিকম্প দেয়, বাংলাদেশ খুঁজে পাওয়া যাবে না। কথা বলে না কেন? আর ঘূর্ণিঝড়ের মোকাবেলা করা যাবে? আমরা মোকাবেলা করতে পারবো? আমি এই বক্তব্য দেওয়ার অপরাধে 10টা বছর আমাকে পঞ্চগড়ের মাটিতে ঢুকতে দেয় নাই। কেন? মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছি। এই জন্য 2024 সালে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ আপনারা দেখেছেন, আমার রংপুরের যুবক শহীদ আবু সাঈদ বুক পেতে দিয়েছিল, এমনকি আমার বিরুদ্ধে মামলা দিয়েছে। কেন? শহীদ আবু সাঈদ সহ যারা ওই দিন নেতৃত্ব দিয়েছিল তাদেরকে পাউরুটি কলা খাওয়াইছি, পাশে ছিলাম, পাউরুটি কলা দিছি, একটু মেহমানদারি করাইছি, নেতৃত্ব দিয়েছে, এই অপরাধে মামলা দিয়েছিল। আজকে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারাই পালিয়ে গেছে। কথা বলেন। আমাদের দেশে একটা প্রবাদ আছে, অন্যের জন্য গর্ত খনন করলে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। মিস্টার ফেরাউন মরার আগে নিজে মরার আইন নিজেই পাশ করে গিয়েছিল, নিজের মরার আইন নিজেই পাশ করে গিয়েছিল। মিস্টার ফেরাউন আইন পাশ করেছিল, কোনো বান্দা যদি তার মনিবকে মনিব হিসেবে স্বীকার না করে, তাহলে সমুদ্রের পানিতে সুবায়া সুবায়া দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। এই আইন পাশ করছিল মিস্টার ফেরাউন। শেষ পর্যন্ত ওই যে সমুদ্রে গিয়া মুসা আলাইহিস সালাম যখন সমুদ্রে আঘাত করেছে, আল্লাহ পাক 12টা রাস্তা তৈরি করে দিয়েছে। এই 12টা রাস্তা যখন দিয়ে পার হয়ে গিয়েছে, আল্লাহ তাআলার হুকুমে মুসা নবী যখন লাঠি দিয়ে আঘাত করেছে, সমুদ্রের পানিতে আবার ভরপুর হয়ে গিয়েছে। ফেরাউনের দল বাহিনী সব মরে শেষ, ফেরাউন মরে না। হঠাৎ করে ফেরাউনের কাছে আজরাইল চিরকুট নিয়ে আসছে, দেখে নাই আইন কার? কয় আমার। কি লেখা আছে? কোনো বান্দা যদি তার মনিবকে মনিব হিসাবে স্বীকার না করে, সমুদ্রের পানিতে সুবায়া সুবায়া তারে বিদায় করে দেওয়া হবে। এখন তো তোমারে মরা লাগবে। ফেরাউন যখন বুঝতে পেরেছে যে আমারও একজন মালিক আছে, আমার একজন সৃষ্টিকর্তা আছে, ফেরাউন তখন চালাকি করে বলতেছে, বনি ইসরায়েলরা যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম। ডাইরেক্ট না, ইনডাইরেক্ট। আল্লাহ তো সব বোঝে, কথা কন না কেন? আল্লাহ তো সব বোঝে। ইন্নাল্লাহ
আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ তাআলা বলে, ফেরাউন তুমি তো আগে অস্বীকারীর মধ্যে ছিলা, অতএব তোমার মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। এই গেল 16-17 বছরের স্বৈরাচারী শাসক। আমি তাফসির মাহফিল ওই অপবিত্র নামটা নিতে চাই না আমার প্রিয় ভাইরা, ওই নাম নিয়ে সময়ও কাটাইতে চাই না আমার প্রিয় ভাইয়েরা। 16-17 বছর স্বৈরাচারী শাসক যারা ক্ষমতার অপব্যবহার করে, অন্যায় জুলুম করে কিছু মানুষকে বিচারের আওতায় নিয়ে এসেছিল, তারা কিন্তু পালানোর জন্য রাস্তা খুঁজে পায় নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? এবং এই 2024 সালে ছাত্র হত্যার দায়ে আপনারা দেখেছেন তাদেরই ফাঁসির রায় কার্যকর করা হয়েছে, তাদের ফাঁসির রায় দেওয়া হয়েছে। তবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আগামীতে যারাই রাষ্ট্র ক্ষমতায় যাবে, 16-17 বছর যারা কোরআনের মাহফিলের বিরোধিতা করেছে, ওলামায়ে কেরামের বিরোধিতা করেছে, তাদের বিচার দৃষ্টান্তমূলক বাংলার জমিনেই করা হবে। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। এই ডুকডুক শব্দ আমি কথা বলতে পারি না। নেক্সট এই এলাকায় আমাকে দাওয়াত দিলে সাউন্ড বক্স ছাড়া হরেন সেট করে দেবে, এটা আমার জন্য ভালো। এই ডুকডুক শব্দ ভালো লাগে না, আল্লাহ যে কণ্ঠ দিছে এটাই যথেষ্ট। বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা মানুষকে চাঁদের থেকেও সুন্দর করে বানাইছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা খুব মনোযোগ, আলোচনা একেবারেই লম্বা হয়ে যাচ্ছে, সংক্ষিপ্ত করে দেই, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বরকে সব থেকে বেশি পরীক্ষা করেছেন। সেই পয়গম্বরের নাম কি? মাশাআল্লাহ, ইব্রাহিম সাল্লাম। ইব্রাহিম নবীকে কতগুলো পরীক্ষা করেছেন। আমি তাফসিরে মাঝারি, তাফসিরে কাশাফ, তাফসিরে বাইজাবি, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে নুরুল কোরআন, আমার প্রিয় ভাইরা এইভাবে বিভিন্ন তাফসির গ্রন্থ থেকে, ইতিহাস থেকে যতটুকু সংগ্রহ করেছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 200 অধিক পরীক্ষা করেছেন। 200 অধিক পরীক্ষা করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। তবে 2-4টা পরীক্ষার কথা না বললেই নয়। 86 ইয়ার্স, 86 বছর পর্যন্ত কোনো সন্তান হয় নাই, সন্তান হয় নাই। 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে। যারা পারেন আমার সঙ্গে পড়েন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বুল আলামিন আমাকে একটি সৎ কর্মশীল পুত্র সন্তান দান করো। কে দোয়া করছে? ইব্রাহিম সাল্লাম। কার কাছে? কয় বছর বয়সে? 86 বছর বয়স পর্যন্ত কোনো সন্তান নাই। বলেন তো এটা কি পরীক্ষা নয়? পরীক্ষা। 86 বছর পর্যন্ত কোনো সন্তান নাই। আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আল্লাহ, হে পরওয়ারদিগার, ও হে মাবুদ, তুমি আমাকে একটা সৎ কর্মশীল পুত্র সন্তান দান করো। এই দোয়া করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন আবার ফিডব্যাক দিচ্ছেন। কি বলছেন? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার জবাবে সঙ্গে সঙ্গে তাকে একটি সৎ কর্মশীল ধৈর্যশীল একটা পুত্র সন্তানের সুসংবাদ দিয়া দিলে। সেই সন্তানের নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই সন্তানের নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। আপনাদের কাছে আমার এখানে একটা প্রশ্ন আছে। আমার প্রিয় কলিজার টুকরা কুমিল্লার বুড়িচংয়ের ভাইয়েরা, আল্লাহর দেওয়া জবান খুলে একটু সবাই বলেন, ইব্রাহিম সাল্লাম 86 বছর বয়সে সন্তান চাইছে কার কাছে? কোন পীর সাহেবের কাছে চেয়েছে? কোন মাজারে চেয়েছে? তাহলে এখান থেকে মনে রাখবেন, কোনোদিন মাজারে কোনো কিছু চাওয়া যাবে, কোন পীর সাহেবের কাছে কোনো কিছু চাওয়া যাবে? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। সন্তান দেওয়ার মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার রংপুর বিভাগে গাইবান্ধা জেলায় কয়েকদিন আগে এক মহিলার পেটে 17 বছর সন্তান হয় না,
17 বছর পর একই সাথে আল্লাহ তাআলা 3টা সন্তান দান করছে। কয়টা? 3টা সন্তান। আবার দেখবেন কোন নারী আছে তাদের সন্তানই হয় না, আবার অনেকে দেখবেন শুধু মেয়ে সন্তান হয়, আবার অনেকে দেখবেন শুধু ছেলে সন্তান হয়। জবান খুলে বলেন সন্তান দেওয়ার মালিককে। কোন পীর সাহেব সন্তান দিতে পারে? আমাদের দেশে তো পীরের অভাব নেই। বস্তা বাবা, তালা বাবা, সেকল বাবা, বিড়ি বাবা, ল্যাংটা বাবা, বলেন না নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন। মন খারাপ করতেছেন? মন খারাপ করবেন না। সন্তান দেওয়ার মালিককে। বিশেষ করে মা বোনেরা এই ভুলটা বেশি করে। মা বোনেরা এই ভুলটা বেশি করে। দেখবেন মাজারে গিয়ে টাকা দেয়, পয়সা যায়, ডিম দেয়, ছাগল দেয়, গরু দেয়। কেন দেয়? এটা সন্তানের আশায় দেয়। নাউজুবিল্লাহ বলেন। সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারবে? আমার প্রিয় ভাইয়েরা, 86 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সন্তান দান করলেন। সেই সন্তানের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার দেখেন 2 নাম্বার পরীক্ষা। আমার দিকে তাকান আমার প্রিয় ভাইরা, একটু মনোযোগ দিতে হবে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু যখন চলাফেরা করার মতো উপনীত হয়ে গেল, একটু যখন বুঝ এসে গেল, তখন আল্লাহ তাআলার পরীক্ষা চলে আসলো। তোমার প্রিয় জিনিসটা তুমি আল্লাহ রাস্তায় কোরবানি দিয়া দাও। আরেকটু জোরে বলেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারিমে বাপ এবং ছেলের কথোপকথন, এই কথাগুলো কোরআন আল কারিমে রেকর্ড করলেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইসমাঈল আলাইহিস সালাম যখন একটু চলাফেরা করার মতো উপনীত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে প্রশ্ন করলেন, বাবা ইসমাঈল, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি দিয়েছি, তুমি কি রাজি আছো? বলতে দেরি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, বাবা আমি রাজি। নবীদের স্বপ্ন তো স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন হলো ওহী। ওগো বাবা, আপনি দেরি করিয়েন না, আপনি আমাকে কোরবানি দিয়ে দেন। শুধু কোরবানি দিলেই হবে না, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আপনি আমাকে কোরবানি দেন, আমাকে আপনি ধৈর্যশীলদের ভিতরে পাবেন। তবে তাফসীরের ভিতরে দেখলাম ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে শর্ত দিয়েছে, বাবা আমাকে কোরবানি দিবা, কোনো সমস্যা নাই, আমি রাজি, তবে শর্ত আছে একটা। কি শর্ত? বাবা তুমি তোমার চোখগুলো কাপড় দিয়ে বেঁধে নাও, আমার চোখগুলো তুমি কাপড় দিয়ে বেঁধে দাও, যেন কোরবানি করার সময় আমার প্রতি তোমার মায়া না আসে, আমার প্রতি যেন মহব্বত না আসে, তাহলে তুমি হেরে যাবা। তুমি তোমার চোখগুলো কাপড় দিয়ে বেঁধে নাও, আমার চোখগুলো বেঁধে দাও, আমিও যেন তোমারে দেখতে না পাই, তুমিও যেন আমারে দেখতে না পাও। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার? আর একটু সবাই জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, শেষ পর্যন্ত তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখগুলো কাপড় দিয়ে বেঁধে দেওয়া হলো। হযরত ইব্রাহিম নবী কাপড় দিয়ে চোখগুলো বেঁধে নিল। দুইজনে যখন মাথা নত করে, যে শেষ পর্যন্ত দুইজনেই আনুগত্যের শির নত করে দিল, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে শোয়ায় রেখে ইসমাঈলের গলার উপরে যখন ছুরি চালাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম বাপ এবং ছেলে দুইজনেই যখন আনুগত্যের শির নত করে দিয়েছে, মাথা নত করে দিয়েছে, আনুগত্যের দিকে চলে এসেছে,
ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়াই দিয়েছে। তার গলার মধ্যে যখন ছুরি চালাচ্ছে, এমত অবস্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসলো, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ তাআলা আওয়াজ দিলেন, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করে দেখিয়েছো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে প্রত্যেকটা ইমানদারদেরকে পরীক্ষা করে থাকেন। আমিও আপনাদের কাছ থেকে জানতে চাই, কুমিল্লার ভাইয়েরা, আমরাও কি পরীক্ষা দিতে রাজি আছি? আসতে বলবেন, একটু জোরে বলেন, রাজি আছি। ইসমাইল আলাইহিস সালাম কি সময় রেখে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ছুরি চালালেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলকে সরাই দিয়া জান্নাত থেকে একটি পশু এনে দিয়েছে। ওই পশুটা কোরবানি হয়ে গেছে। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ তাআলা একটি কুরবানির বিনিময়ে শিশুটিকে ছাড়িয়ে নিলেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। পরবর্তী বংশধরদের মধ্যে আমি চিরকালের জন্য তার প্রশংসা রেখে দিলাম। সালামুন আলা ইব্রাহিম। শান্তি বর্ষিত হোক ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি। কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি সৎ কর্মশীলদেরকে এইভাবে পুরস্কার দিয়ে থাকি। সৎ কর্মশীলদেরকে জবান খুলে বলেন, পুরস্কার দেন কে? আসতে বলবেন, একটু জোরে বলেন, কে? আমার প্রিয় ভাইয়েরা, এইভাবে আপনার আমার প্রতিও বিভিন্নভাবে পরীক্ষা আসতে পারে, তবে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হব। পেছনে তাকানো যাবে না, সামনে কিন্তু কঠিন পরীক্ষার দিন আসতেছে। পরীক্ষা দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। শুধু ইব্রাহিম আলাইহিস সালাম কি দেখেন, 86 বছর পর্যন্ত সন্তান নেই, এটা একটা পরীক্ষা। আবার যখন একটা সন্তান আল্লাহ তাআলা দিলেন, আবার তাকে কোরবানি দিতে হবে, এটাও একটা পরীক্ষা। কথা কয় না? হ্যাঁ। এরপরে দেখেন, এই যে আমার দিকে তাকান, মিস্টার নমরুদ আগুনের কুণ্ড তৈরি করলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডে নিক্ষেপ করলো। ফেরেশতারা পর্যন্ত আইসা বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি শুধু আমাদেরকে একটা বার বলেন, আমরা সমস্ত আগুন নিভাইয়া দিয়ে আপনাকে হেফাজত করব। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? আমি যে আল্লাহর দাওয়াত দিয়েছি, ওই আল্লাহ আমাকে সাহায্য করবেন, তোমাদের সাহায্যের কোনো প্রয়োজন নাই। এই ইব্রাহিম সালাম একত্ববাদের কথা বলেছেন, আল্লাহকে স্মরণ করেছেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আগুনকে অর্ডার করলেন। কি অর্ডার করলেন? কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে অর্ডার করলেন, আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। চিৎকার দিয়া জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবাজিরা, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। পরীক্ষা কিন্তু বিভিন্নভাবে আমাদের মাঝে আসবেন। সন্তান দিয়ে, স্ত্রী দিয়ে, পরিবার পরিজন দিয়ে, এরপরে অসুস্থতা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করবেন। সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তবে ধৈর্য ধারণ করতে হবে। আওয়াজ দিয়া বলেন, ঘোষণা কার? আল্লাহ। আমরা শেষ নবীর উম্মত, আমাদের প্রতি পরীক্ষা আসবেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি হচ্ছেন, বসেন, কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ? কষ্ট হচ্ছে না তো? আলোচনা করুন, একটু জোরে বলেন না আমিন। আর একটু জোরে বলেন আমিন। জি, মনে আছে? আচ্ছা, এটা লিখে দিলেও হয়।
আপনাদের কষ্ট হচ্ছে না তো? আচ্ছা, সবাই বলেন তো আল্লাহু আকবার। ওই যে কালো চাদরওয়ালা ভাই, কোনো সমস্যা? আচ্ছা, বসে যান, বসে যান, বলেন আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, উত্তম আদর্শওয়ালা নবী কয়জন? এই যে আমার দিকে তাকান, অ্যানসার দিতে হবে। এই যে উত্তম আদর্শওয়ালা নবী হচ্ছে দুইজন। একজন হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন উত্তম আদর্শওয়ালা নবী হলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আর একজন উত্তম আদর্শওয়ালা নবী হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী, তিনি খাদেমের সাথে উত্তম আচরণ করেছেন। আমার নবীজি সহকর্মীদের সাথে উত্তম আচরণ করেছেন। আমার নবীজি তার স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন। আমাদের প্রিয় নবীজি ছোট ছোট বাচ্চাদের সাথে উত্তম আচরণ করেছেন। আমাদের প্রিয় নবীজি ইয়াতিমদের সাথে উত্তম আচরণ করেছেন, ইয়াতিমদেরকে মারে নেই, ধাক্কা দেয় নাই। আমার নবীজি মুরব্বীদের সাথে উত্তম আচরণ করেছেন। এমনকি আমাদের নবীজি কাফেরদের সাথেও উত্তম আচরণ করেছেন। আর একটু জোরে বলেন। ও আমার যুবক ভাইয়েরা, একটু মনোযোগ দিতে হবে, খুব মনোযোগ। প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমরা আদর্শ হিসাবে গ্রহণ করি ক্রিকেটার সাকিব আল হাসান, এরপরে চিত্রনায়ক সাকিব খান, সাকিব আল হাসান, শাহরুখ খান। তারা কিন্তু আমাদের মডেল হতে পারে না। এখনকার যুবকীদের এত নিচে চলে গেছে যে দেখেন, একটা মেয়ে না ছেলে হিজড়া, কিছুই বোঝা যায় না, নাম হলো অ্যাডলফ খান। সে নাকি আবার সুদর্শন পুরুষ। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের আদর্শ হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে তাকান, আমার নবীজি খাদেমের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজির খাদেম ছিল 8 বছরের বালক, নাম হলো হযরত আনাস। কি নাম? হযরত আনাসের বয়স হলো 8 বছর। হযরত আনাসের মা হযরত আনাসকে নিয়ে নবীজির কাছে এসেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার আনাসকে আজকে থেকে আপনার খাদেম বানায়া দিলাম। নবীজি বলেন, না, এত ছোট মানুষ আমার খাদেমের দায়িত্ব পালন করতে পারবে না, তাকে ফিরে নিয়ে যাও। হযরত আনাসের মা কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বড় আশা নিয়ে আসছি, আমার সন্তানটাকে আপনার খাদেম বানায়া দেব। আমার সন্তানটা বড় বড় কাজ করতে পারবে না, অন্তত পক্ষে আপনাকে একটু অজুর পানি এনে দিবে, মেসওয়াক এনে দিবে, জুব্বা এনে দিবে, পাঞ্জাবি এনে দিবে। এই কথা বলে নবীজি, এই কথাগুলো শুনে নবীজি আমার খুশি হয়ে গেলেন। নবীজি বললেন, ও আনাসের মা, তুমি তোমার সন্তানকে রেখে যাও, আজকের থেকে তোমার সন্তানকে আমার খাদেম হিসাবে নিয়োগ দিয়ে দিলাম। আর একটু জোরে বলবেন না। আল্লাহর নবী হযরত আনাসকে ডাকতে বললেন, আনাস, তুমি আমার শাম দেশের জুব্বাটা নিয়ে আসো। নবীজি শাম দেশের জুব্বা পছন্দ করতেন। কোন দেশের? শাম দেশে। শাম দেশের জুব্বা আনতে গেছে। মদিনার চত্বরে ছোট ছোট বাচ্চাদের খেলার দৃশ্য দেখতে গিয়ে জুব্বা আনতে ভুলে গেছে। নবীজি কিছুক্ষণ পর বের হয়ে দেখে হযরত আনাস জুব্বা না এনে ছোট ছোট বাচ্চাদের খেলার দৃশ্য দেখতেছে। নবীজি তাকে ধমক দিলেন না, নবীজি চিল্লাইলেন না, নবীজি তাকে মারলেন না, নবীজি তাকে ধমকও দিলেন না। শুধু একটা বার নবীজি হযরত আনাসের দিকে তাকায়া মুস্কি হেসে দিয়েছে। হযরত আনাসের মনে পড়ে গেছে, আরে নবী আমাকে জুব্বা আনতে বলেছে, আমি তো ভুলে গেছি। দৌড়ে গিয়া জুব্বাটা নবীজির হাতে দিয়েছে। হযরত আনাস বলেন, আমি ওই দিন নবীজি আমাকে মুস্কি হাসি দিয়া যে শাসন করেছিল, আমি পরবর্তীতে নবীজির 10 বছর খেদমত করার সুযোগ পেয়েছি। ওই দিন নবী আমাকে মুস্কি হাসি দিয়া যে শাসন করেছিল, এই মুস্কি হাসির শাসনটা পরবর্তী 10 বছর আমি মনে রেখেছি। আর এখনকার নেতারা হলে
জুব্বাও আনতে বলবে না, পাঞ্জাবিও আনতে বলবে না, অজুর পানিও আনতে বলবে না। এখনকার নেতারা শুধু বলবে বড় বড় বোতল নিয়ে আয়। আর রাতের বেলা বড় বড় বোতল খাইয়া গাছের ধাক্কা দিয়ে কয় মা সাইড দাও। কথা কন না কেন? নেতাদের চরিত্রই তো তাই। সপ্তাহে নামাজ পড়ে না 6 দিন, জুমার নামাজের সামনের কাতারে, কারণ মসজিদ কমিটি সভাপতি। নাহলে তো সভাপতি থাকে না। কথা কয় না কেন? আছে না এরকম? দাড়ি রাখে না, বিশাল বড় বড় মোষ। আমের সিজনে আম খায় না, আমের আটি খায় না, মোষ খায় আল্লাহ জানে। এত বড় বড় মোষ, পেট তো বিশাল বড় বড়। কলাকলি করতে যাবেন পেট দিয়ে শেষ, বুক পাওয়া যায় না। কথা কন না কেন? এরকম কিছু চরিত্রের নেতা আছে না? নাই, মনে রাখবেন, আল্লাহর কসম করে বলি, সূরা তাওবা আয়াত নাম্বার 18, যেই নেতার ভিতরে, মসজিদ কমিটির ভিতরে 5টা বৈশিষ্ট্য যদি না থাকে, ও মসজিদ কমিটির সভাপতি কেন, সদস্য হওয়ার মতো যোগ্যতা নাই। তার মধ্যে 1 নম্বরে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। কয়েকত? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সপ্তাহে 1 দিন নামাজ পড়বে। ও মসজিদ কমিটির সেক্রেটারি কেন, সভাপতি কেন, ক্যাশিয়ার কেন, সদস্য হওয়ারও যোগ্যতা নাই। সিদ্ধান্ত নিতে হবে। বলে না ইনশাআল্লাহ? আরেকটু জোর বলেন ইনশাআল্লাহ। আমার রাসূল বলেছেন 3 জনের দোয়া কবুল হয়, মুসাফির, মাজলুম, পিতামাতা। আমি গুনাহগার, মুসাফিরের হালতে দোয়া করি। এই এলাকায় সিদ্ধান্ত নিয়েছে একটি মসজিদ তৈরি করবে। আল্লাহ তাআলা যেন এই এলাকায় একটা মসজিদ কবুল করেন। আল্লাহ সন্তুষ্টির জন্য যে একটি মসজিদ তৈরি করবে, আল্লাহ পাক বেহেশতের মধ্যে তার জন্য নিজ হাতে একটা ঘর তৈরি করবেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার প্রিয় ভাইরা, কার কখন মৃত্যু আসবে জানি না, তবে একটা মসজিদ যদি তৈরি করতে পারি, যতদিন কবরে থাকবো আর এই মসজিদে যতদিন নামাজ হবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক আপনার আমার কবরে সওয়াব পৌঁছাতেই থাকবেন। আর একটু জোরে বলবেন না? একদিন তোমারই নাম মসজিদে হবে এলা। হবে কি হবে না? হবে। যে কোনো মুহূর্ত হতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালার বাড়ি গাড়ি সব পড়ে থাকবে, কিন্তু বাড়িওয়ালা শুয়ে থাকবে কোথায়? অন্ধকার কবরে। আমার প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, যে কথাটি আমি বলতেছিলাম, উত্তম আদর্শওয়ালা নবী 2 জন। 1 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আর একজন হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি খাদেমের সাথে উত্তম আচরণ করেছেন। আমার নবী সহকর্মীদের সাথে উত্তম আচরণ করেছেন। এই যে আমার দিকে তাকান, নবীজি সহকর্মীদেরকে নিয়ে একসাথে খেজুর খায়। নবীজির পাশেই বসেছে নবীজির জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। সবাই খেজুর খায়, আটিগুলো বিচিগুলো সামনে রাখে, কিন্তু নবীজি খেজুর খায়, আটিগুলো বিচিগুলো নিজের সামনে না রেখে হযরত আলীর সামনে রাখে। কিছুক্ষণ পরে খেজুর খাওয়া শেষ। নবীজি এবার বলছে, ও আমার সাহাবীরা, দেখো আল্লাহ আমাকে একটা জামাই দিয়েছে, খালি খাদক জামাই, খায় আর খায়। সবার সামনে অল্প বিচি, আর আমার জামাই আলীর সামনে ডাবল বিচি। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন কি সুন্দর রসিকতা। হযরত আলী ডাক দিয়ে বলে, নবী গো, আপনি তো আমার থেকেও বড় খাদক। নবীজি বলে, কেমনে? এবার হযরত আলী উত্তরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই একসাথে খেজুর খাওয়া শুরু করে দিয়েছি। খেজুর খেয়ে আটিগুলো বিচিগুলো সামনে রেখেছি, আপনার সামনে কোনো আটি নাই, আপনি আটি বিচি সহ খাইছেন। বলেন না সুবহানাল্লাহ? কি সুন্দর রসিকতা। আমার নবী সাহাবীদের সাথে রসিকতা করেছে। বলেন না সুবহানাল্লাহ? আমার কলিজার টুকরা যুবক ভাইয়ের, আমার নবীজি স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজির স্ত্রী ছিল 11 জন, দাসী ছিল 2 জন। নবীজির স্ত্রীদের মাঝে একদিন ঝগড়া লেগেছে, বলে আমি নবীজিকে বেশি ভালোবাসি, ও বলে না আমি নবীজিকে বেশি ভালোবাসি। ঝগড়া লেগেছে,
ঠিক ওই মুহূর্তে নবীজি বাড়িতে চলে আসছে। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? তাড়াতাড়ি উত্তর দেন, অ্যান্সার দেন। আমার নবীজি ডাক দিয়া বলেন, ও আমার স্ত্রীগণ শোনো, আমি আমার কোন স্ত্রীকে বেশি ভালোবাসি এই উত্তর আমি এখন দেব না, এই উত্তর আমি আগামীকাল সকালবেলা দেব। উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। নবীজি হিকমত অবলম্বন করে চলে গেলেন। রাত যখন গভীর হয়ে গেছে, নবীজি একটা খেজুরের পোটলা, খেজুরের ব্যাগ হাতের মধ্যে নিয়েছে। প্রত্যেকটা স্ত্রীর ঘরে গেছে, সবার ঘরে গিয়া সবার হাতে 2টা করে খেজুর দিয়েছে। এক এক করে সবার কাছ থেকে ওয়াদা নিয়েছে, কেউ যেন কাউকে এই 2টা খেজুরের কথা না বলে। সবার ঘরে গেছে, সবার কাছ থেকে ওয়াদা নিয়েছে। নবীজি আমার চলে গেছে, সকাল হয়ে গেছে। সকালবেলা নবীজির স্ত্রীগণ উপস্থিত, সবাই নবীজির দিকে তাকায় আছে, না জানি নবীজি কোন স্ত্রীর কথা বলে। আমার নবীজি ডাক দিয়া বলেন, ও আমার স্ত্রীগণ শোনো, গতকাল রাত্রে প্রশ্ন করেছ আমি আমার কোন স্ত্রীকে বেশি ভালোবাসি। উত্তর দিচ্ছি, অ্যান্সার দিচ্ছি, শুনে নাও। গতকাল রাত্রে আমি নবী যার ঘরে গিয়া 2টা খেজুর দিয়েছি, তারে আমি সব থেকে বেশি ভালোবাসি। সবাই মাথা নিচু করে মুস্কি মুস্কি হাসে, কারো কথা কাউকে বলে না। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে ইনসাফপূর্ণ আচরণ করেছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার নবী ছোট ছোট বাচ্চাদের সাথে উত্তম আচরণ করেছেন। এই যে দেখেন আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আমরা অনেক সময় মসজিদে যদি ছোট ছোট বাচ্চারা আসে চিল্লাচিল্লি করি। ছোট্ট বাচ্চা মসজিদে আসে কেন? এই জন্য চিল্লাচিল্লি করি, মারামারি করি। এগুলো চিল্লাচিল্লি করা যাবে না। ছোট ছোট বাচ্চারা মসজিদে আসবে, চিল্লাচিল্লি করবে, এটাই তো হলো ইসলামের সৌন্দর্য। কথা বলে? চিল্লাচিল্লি করে তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া যাবে? আমরা আতর ব্যবহার করি এখানে, আর আমার নবী আতর ব্যবহার করতেন হাতের তালুতে। মদিনায় ছোট্ট ছোট বাচ্চাগুলো নবীজির সামনে যখন আসতো, আমার নবীজি মাথাটা বলিয়ে দিত, পুরো মদিনার মধ্যে আতরের ঘ্রাণ ছড়িয়ে পড়তো। নবীজি ইমাম হাসান হোসাইনকে এতটা ভালোবাসতো, কিতাবের মধ্যে এসেছে রাইহাতাইন। আমার নবীজি বলেন, হাসান হুসাইন হলো আমার পারফিউম, আমার আতর। হাসান হুসাইনের এমন কোনো জায়গা নাই যে জায়গায় আমার নবীজি 2 ঠোঁট দিয়ে আদর করে নাই। আমার ভাইয়ের, একদিন ইমাম হুসাইন নবীজিকে প্রশ্ন করেছে, নবী গো বলেন তো আপনি বেশি দামি না আমি বেশি দামি? হুসাইন বলে, না না, বলেন তো আপনি বেশি দামি না আমি বেশি দামি? নবীজি বলে, হুসাইন রে, তোমার থেকে আমার দাম আল্লাহর কাছে অনেক বেশি। হুসাইন বলে, না না, আমি মানতে পারলাম না, আপনার থেকে আমার দাম আল্লাহর কাছে বেশি। নবীজি বলে, কেমনে? হুসাইন বলে, না না, আমি আপনাকে 2-3টা প্রশ্ন করব, একটু অ্যান্সার দিবেন। নবীজি বলে, বলো কি প্রশ্ন করবা? হুসাইন বলে, না না গো, বলেন তো আপনার বাবার নাম কি? নবীজি বলে, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। হুসাইন বলে, না না, আপনার বাবার নাম আব্দুল্লাহ, আগে পরে কোনো টাইটেল আছে নাকি? কোনো টাইটেল নাই। আপনি কি জানেন আমার বাবার নাম কি? আমার বাবাকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর কাফেরদের জন্য বাক হিসাবে পাঠিয়েছেন। আমার বাবার নাম হচ্ছে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। ও নানা, বলেন তো আপনার বাবার দাম বেশি না আমার বাবার দাম বেশি? নবীজি ডাকতে বলে, হুসাইন রে, আমার বাবা আব্দুল্লাহ থেকে তোমার বাবা আলীর দাম আল্লাহর কাছে অনেক বেশি। হুসাইন বলে, না না, 2 নাম্বার প্রশ্ন, বলেন তো আপনার মায়ের নাম কি? নবীজি বলে, আমার মায়ের নাম হচ্ছে আমেনা। হুসাইন ডাক দিয়া বলে, না না, আপনার মায়ের নাম আমেনা, আগে পরে কোনো টাইটেল আছে নাকি? কোনো টাইটেল নাই। আপনি কি জানেন আমার মায়ের নাম কি? আমার মায়ের টাইটেল কতগুলো জানেন? আমার মা হচ্ছে বিশ্ব নবীজির একমাত্র কন্যা। আমার মা হচ্ছে জান্নাতের ভিতরে যত নারী প্রবেশ করবে, এই জান্নাতি নারীদের যিনি
কি হবে, সরদারিনী হবে। তিনি হচ্ছে আমার মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও নানা, বলেন তো আপনার মায়ের দাম বেশি না আমার মায়ের দাম বেশি? নবীজি ডাক দিয়ে বলে, হোসেন রে, আমার মা আমেনার থেকে তোমার মা ফাতেমার দাম আল্লাহর কাছে অনেক বেশি। ও নানা, 3 নাম্বার প্রশ্ন, বলেন তো আপনার নানির নাম কি? নবীজি বলে, আমার নানির নাম বাররা বিনতে আব্দুল উজ্জা। ও নানা, আপনার নানির নাম বাররা বিনতে আব্দুল উজ্জা। জীবনে কেউ কোনোদিন নাম শুনছে, কেউ কোনোদিন নাম শোনে নাই। আপনি কি জানেন আমার নানির নাম কি? আমার নানি এমন একজন নানি, যে নানিকে আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে সালাম জানিয়েছে। আমার নানি মক্কার জমিনে সর্বপ্রথম আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমার নানি ইসলামের জন্য সমস্ত সম্পদগুলো দান করে দিয়েছে। আমার নানির নাম হচ্ছে খাদিজাতুল কুবরা আত-তাহেরা। নানা, বলেন তো আপনার নানির দাম বেশি না আমার নানির দাম বেশি? নবীজি ডাক দিয়ে বলে, হোসেন রে, আমার নানি বাররা বিনতে আব্দুল উজ্জার থেকে তোমার নানি খাদিজার দাম আল্লাহর কাছে অনেক বেশি। ও নানা, সর্বশেষ প্রশ্ন, বলেন তো আপনার নানার নাম কি? নবীজি বলে, আমার নানার নাম ওহাব ইবনে আব্দে মানাব। হুসাইন বলে, নানা, আপনার নানার নাম ওহাব ইবনে আব্দে মানাব। যে কেউ কোনোদিন জীবনে নাম শুনছে, কেউ কোনোদিন নাম শোনে নাই। আপনি কি জানেন আমার নানার নাম কি? আমার নানা সাধারণ কোনো নানা নয়। আমার নানারে গাছে চেনে, মাছে চেনে, পশু পাখি চেনে। আমার নানাকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। আমার নানা হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন ওয়াস সাকালাইন, দুলালে আমিনা, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার প্রিয় নবীজি ইমাম হুসাইনকে কোলের মধ্যে জড়ায় ধরে বলতেছে, নাতি রে, আজকে আমি তোমার কাছে হেরে গেলাম, তুমি জিতে গেছো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় কুমিল্লার কলিজার টুকরা যুবক ভাইয়ের, জবান খুলে বলেন, সেই নবীর আদর্শ বুকে ধারণ করার দরকার আছে না নাই? আমার নবীজি ইয়াতিমদের সাথে উত্তম আচরণ করেছেন। এই যে আমার দিকে তাকান, আমার নবীজি ঈদের মাঠে, ঈদগাহ মাঠে নামাজ পড়ার জন্য রওনা করেছে। প্রতিমধ্যে দেখেন ছোট্ট একটা বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। নবীজি তার কাছে গিয়া বলে, বাবা কাঁদো কেন? ছোট্ট বাচ্চাটা বলে, আমি কেন কাঁদি এই কথা আমার নবীকে ছাড়া কাউকেই বলবো না। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন। নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? কম না বেশি? আমরা এই জায়গা থেকে নবীজির রওজায় সালাম পৌঁছায়া দিলাম। আল্লাহ যেন কবুল করেন। একটু আওয়াজ দিয়া জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, খুব মনোযোগ। ছোট্ট বাচ্চাটা কেঁদে কেঁদে বলে, আমি কেন কাঁদি? আমি নবীকে ছাড়া কাউকে বলবো না। নবীজি বলে, বাবা রে, তুমি যে নবীকে খুঁজতেছো, আমি সেই নবী। এ বাবা, একটু মনোযোগ। আল্লাহর নবী কথা বলার সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চাটা ডাক দিয়া বলে, আপনি যদি সেই নবী হয়ে থাকেন তাহলে শোনেন, আমার বাবার কিছুদিন আগে মৃত্যু হয়েছে। আমার মায়ের অন্য আরেক জায়গায় বিবাহ হয়েছে। আমার ওই বাবা আমাকে মেনে নেয় না। এই জন্য আমার মা আমাকে ডেকে বলছে, বাবা রে, তোমাকে এমন একজন নবীর কথা বলবো, যেই নবী জন্মের আগে তার বাবাকে হারিয়েছে। জন্মের কিছুদিন পরে তার জনম দুঃখিনী মারে হারাইছে।